হৃৎপিণ্ডের সুস্থতায় ওজন নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সাইদা লিয়াকত, কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি, অর্থাৎ ওজনটাকে আমাদের বাঞ্ছিত ওজনে রাখতে হবে। মোট কথা হচ্ছে যে যদি অবিসিটি হয় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ভিসারাল ফ্যাট, যেটা আমাদের পেটের চারপাশে কিন্তু অনেক ফ্যাট থাকে, মোট কথা হচ্ছে বিভিন্ন অর্গানগুলোকে কিন্তু এটা কভার আপ করে রাখে, এটা খুবই রিস্কি। কাজে এই ফ্যাটটাকে কিন্তু কমিয়ে আনতে হবে। এটা কমানো কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার বলবো, কারণ এতে এক্সারসাইজ, খাবার সহ সব কিছুই কিন্তু মেনটেন করতে হয়। এবং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এই জন্যই যে যদি অবিসিটি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু শুধু হৃদরোগই না, ডায়াবেটিস তো হৃদরোগকে ডেকে নিয়ে হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং থাইরয়েডের সমস্যা সহ, ক্যান্সার সহ বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। কেননা যখন অ্যাডিপোস টিস্যুগুলি কিন্তু দেখা যায় যে অনেক সময় এই সেলগুলি কিন্তু বেড়ে যায়, মোট কথা হচ্ছে সেখানে কিন্তু তখন ইনসুলিন রেজিস্ট্যান্টের মতো একটা অবস্থা ঘটে, যেখানে হচ্ছে যে ইনসুলিন কিন্তু তখন যেভাবে কাজ করার কথা সেভাবে কিন্তু কাজ করতে পারছে না, বা গ্লুকোজ কিন্তু রয়ে যাচ্ছে শরীরে। তখন একটা সম্ভাবনা বেড়ে যায় যে ডায়াবেটিস হলে তখন শর্করাগুলো গিয়ে কিন্তু হৃৎপিণ্ডের আর্টারিতে কিন্তু জমা হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্ল্যাক তৈরি হয় এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এতে হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকিও কিন্তু এতে রয়েছে। যখন স্থূলতা হয় বা অবিসিটি হয় তখন কিন্তু হৃৎপিণ্ডকে কিন্তু অনেক কাজ করতে হয়। তখন দেখা যায় ধমনীতে ব্লাডের যে একটা ফ্লো থাকে সেখানে কিন্তু সজোরে প্রবাহিত হয় এবং তখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে আমাদের যে আর্টারিগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম আর্টারিতে গিয়ে সেটা কিন্তু একটা দুর্বলতার সৃষ্টি করে এবং আর্টারিতে প্লাক জমে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। তখনও কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি হয় এবং তখনও কিন্তু অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাকের মৃত্যুর কারণও কিন্তু হতে পারে। আর অবিসিটির আরেকটি বিষয় হলো যে স্লিপ অ্যাপনিয়ার মতো যে একটা বিষয় হয়। মোট কথা হচ্ছে যে অনেক সময় আমরা যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তারা কি করছে যে মুখ দিয়ে হয়তো শ্বাস নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু এতে বের হয়ে যাচ্ছে এবং এক সময় কিন্তু তখন দেখা যায় যে এই স্লিপ অ্যাপনিয়াতে কার্বন ডাই অক্সাইডটা কি করে, কার্বন ডাই অক্সাইডে কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় এবং সেটা আবার যখন ব্যালেন্সে ফিরে আসে তখন হয়তো সে শ্বাস নিতে পারে। এই যে স্থূলতা, এর জন্য কিন্তু স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে এবং এতেও কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু মৃত্যুর মতো একটা কারণ কিন্তু ঘটে যেতে পারে। কাজেই এই যে অবিসিটি বা স্থূলতা, মোট কথা হচ্ছে আমাদের এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে খাবারের মাধ্যমে। বিশেষ করে আমরা একটা ব্যালেন্স ফুড কিন্তু আমরা খাবো এবং এক্সারসাইজ করব এবং নিজেকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমও কিন্তু এখানে প্রয়োজন। মোট কথা হচ্ছে হৃৎপিণ্ডের সুস্থতায় ওজন নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হবে।